আপনাকে যে কালো জাদু করেছে, কুফুরি করেছে, বান মেরেছে, এই জাদু টুনা বান কালা কুফুরি থেকে আপনি কিভাবে বাঁচবেন, এটা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নির্দিষ্টভাবে দুইটা কোরআন পাকের সূরা নাযিল করেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার নবীজিকে এই বেদুইন জ্যোতিষী, বেদুইন জাদুকর আমার নবীজিকে জাদু করেছে, যে নবীজির উপরে 12টি কুফরি করেছে। অত নবীজির চুলের মধ্যে 12টি গিট্টু দিয়েছিলেন। এখন নবীজির চুল না অন্য চুলের ভিতরে, যাই হোক 12টি গিট্টু দিয়ে মদিনার কুয়ার মধ্যে নিক্ষেপ করেছে। নবীজি একদিন পেটের ব্যথার যন্ত্রণা তিনি ছটফট করতেছিলেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সূরাতুল ফালাক এবং সূরাতুন নাস দুইটা পাশাপাশি সময়ের ভিতরে নবীজির সামনে নাজিল হয়ে গেল। বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, একটা নবীজিকে বললেন জিবরাইল আমিন, ইয়া রাসূলুল্লাহ, ওই কুয়ার মধ্যে আপনি খুঁজুন, তালাশ করুন, সেখানে লম্বা একটা চুল রয়েছে, যে চুলের মধ্যে 12টি গিট্টু দেওয়া রয়েছে। আপনি একটা করে আয়াত পড়ুন, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি একটা করে আয়াত পড়বেন আর ওই গিট্টু মধ্যে ফু দিবেন, গিট্টুটা খুলে ফেলবেন। একটা করে আয়াত পড়বেন, ওই চুলের গিট্টুর মধ্যে ফু দিবেন, একটা গিট্টু খুলে ফেলবেন। এরকম সূরা ফালাক আর সূরা নাস নাজিল হলো। বন্ধুরা, আমরা কিন্তু কোরআন থেকে কিন্তু বিষয়টা জানতে পারলাম। আর কোরআন থেকে সূরাতুল বনী ইসরাঈলের ভিতরে কিন্তু আল্লাহ পাক স্পষ্টভাবেই কিন্তু বলে দিলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন এমন একটি বিষয় যাদের জন্য নাজিল করা হয়েছে শুধুমাত্র মুমিনদের জন্য এটা উপকারক, মুমিনদের জন্য কল্যাণময়, কিন্তু বেঈমানদের জন্যে, মুনাফিকদের জন্য কোরআন শুধু ক্ষতিকারক। তাহলে আপনাকে যে জাদু টোনা বাঁচা থেকে উপায়, যে আমলটুকু 1 নম্বর জানলেন, যে আপনাকে যে কালো জাদু করেছে, জাদু টোনা ভান করেছে, আপনি অসুস্থ, ডক্টরের কাছে যাচ্ছেন, চিকিৎসা করছেন, রোগ ধরা পড়ছে না, কিন্তু রোগ আপনার শরীরের মধ্যে ঠিকই সিমটম রয়েছে, হ্যাঁ, কিন্তু পরীক্ষা মতো আপনার রোগ ধরা পড়ছে না, বুঝতে হবে আপনার শরীরে জাদু টোনা বান কালা কুফরি করেছে। এর জন্য উপায় হলো আপনি একবার সূরাতুল ফাতিহা, হ্যাঁ, তোর মধ্যে সূরাতুল ফাতিহা কমপক্ষে একবার, যদি আপনি 7 বার পড়ে পানি বা তেলের মধ্যে আপনি দম করবেন, আর সূরাতুল ফালাক 3 বার, সূরাতুন নাস 3 বার, সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ এটা 3 বার, এই 3 পড়ে পানির মধ্যে আপনি ফু দিবেন বা তেলের মধ্যে ফু দিবেন, দুইটাই। এই পানিটা আপনি খাবেন এবং গোসলে পানির সাথে মিশে আপনি গোসল করবেন কমপক্ষে আপনি 21 দিন। বন্ধুরা, এটা আমি কোত্থেকে বললাম, এত ডকুমেন্ট আপনাদের জানার দরকার আছে। হুজুর কবিরা যে কথা বললেন, আসুন কোন কবিরা যে কথা বলবো। এশিয়া মহাদেশের বিশ্ববিখ্যাত একজন মুহাদ্দিস ছিলেন হযরতে আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি। তার আমলেতে কাশ্মীরের ভিতরে যে দেখেন, এই আমলগুলি স্পষ্টভাবে তিনি লিখেছেন। এবং আশরাফ আলী থানভী চিশতি রহমতুল্লাহি আলাইহি তিনি তার কিতাব আমলে নাজাতের ভিতরে তিনি উল্লেখ করেছেন। এবং বেহেশতে একটি জ্বর বাংলাতে বর্তমানে অহরহ পাওয়া যায়। এই বেহেশতের জ্বরের শেষ খণ্ডে আমলিয়াতের যে বিষয়ে হুজুর আলোচনা করেছেন, লিখেছেন, সেই জায়গার ভিতরে হুজুর স্পষ্ট বলছে জাদু টোনা বান কালা কুফরি থেকে আপনি কীভাবে বাঁচবেন, এটাও স্পষ্ট বলা আছে। ওখান থেকেই কানেকশন করে, আমার নবীজির হাদিস থেকে কানেকশন করে আপনাদের কাছে উত্থাপন করলাম জাদু টোনা বান কালা কুফরি থেকে আপনি কীভাবে বাঁচবেন, আপনাদের ছোট্ট ছোট্ট সোনামণি বাচ্চাদেরকে আপনি কীভাবে হেফাজত করবেন। আসুন না বন্ধুরা, এই বিষয়ে যদি কোনো জানতে চান, ইনশাল্লাহ আমাদের কমেন্টে আমাদের নাম্বার আছে, যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিন। আজকের মতো আপনাদের কাছে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।